আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য একটা দুঃসংবাদ আছে, সেটা কি জানেন? অবশ্যই আমি কথাটা বললে আপনারা আমাকে অনেক অনেক কথা বলবেন, কারণ রাত পোহালেই আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ। কারণ আপনারা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তারা মুখে আছেন যে আর্জেন্টিনা জিতবে, আপনারা জয় উল্লাস আনন্দ করবেন। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা কিন্তু কিছুদিন আগে কোকাকোলা বয়কট করেছি, আমরা কিন্তু ইউনিলিভারের সকল পণ্য বয়কট করেছিলাম। ঠিক তেমনি আর্জেন্টিনাও কিন্তু আমাদের প্রিয় ভাই, ফিলিস্তিনের প্রিয় ভাই, তাদেরকে কি বলছে জানেন? সন্ত্রাসী। ভাই কীভাবে তারা সন্ত্রাসী আমাকে একটু বুঝাবেন? তারা কিভাবে সন্ত্রাসী হয়? নিজের জমি দখল করা যদি সন্ত্রাসী হয়, তাহলে তার থেকে বেশি আর কি খারাপ লাগে কোন ভাই? আসলে কি জানেন, ইহুদি তো ইহুদি, যারা অমুসলিম তারা ইহুদিদের পক্ষেই নিবে, মুসলমানের পক্ষ নিবে না। আর্জেন্টিনা বলল ফিলিস্তিনের যোদ্ধা যারা তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। ভাই আপনারা কি পারবেন আর্জেন্টিনাকে বয়কট করতে? পারবেন না, কারণ আর্জেন্টিনার প্রচুর ভক্ত আছে ভাই, তারা পারবে না আর্জেন্টিনা বয়কট করতে। আর্জেন্টিনার জার্সি গাদা ঘোরে, আর্জেন্টিনার পতাকা নিয়ে ঘোরে ভাই, অনেক পাগল আছে, ফ্রেন্ড আছে ভাই। আমি একটা জিনিস খুব অবাক লাগে, আমার জমি দখল করলো কে? আর আমি আমার জমি উদ্ধার করার জন্য চাই দেখে আমাকে বলতেছে আমি সন্ত্রাসী। আর তারা যে আমার পোলাপাইন মারতেছে, আমার ভাই ব্রাদার মারতেছে, তাদেরকে কিচ্ছু বলা হচ্ছে না কেন? এটা কি কোনো মানুষের কাজ? যাই হোক ভাই, আমার বলা আমি বললাম। আপনার ভালো লাগলে আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করবেন, আপনার ভালো না লাগলে আপনি না করবেন। আপনার যদি ভালো লাগে আপনি আর্জেন্টিনাকে বয়কট করবেন, অথবা আপনি ফিলিস্তিনকে বয়কট করলেন, সমস্যা কই? তাতে কোনো সমস্যা নেই, করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার স্বাধীনতা। তো এতটুকু বলতে পারি আমি, আজকে আপনি যাদের সাপোর্ট করতেছেন, আজকে আপনি যাদের জন্য মুসলিমদেরকে উপেক্ষা করার কথা বলতেছেন, একদিন আপনার হিসাব দিতে হবে, কারণ হিসাব আপনার কাছ থেকে নিবে, আল্লাহ নিবে হিসাব। সে অপেক্ষায় থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।